নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। পটেটো চিজ বল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আলু, আর আলুগুলোকে আমি ছুলে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তবে তার আগে আমি আলুগুলোকে কয়েকটা টুকরো করে নিয়ে নিব। আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গরম অবস্থাতেই খুব ভালো মতন স্ম্যাশ করে নেব। আলুগুলোকে আমার স্ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং অল্প লবণ। আমি লবণটাকে অল্প দিয়েছি কারণ আমি ভিতরে চিজ দিব, আর চিজ তো একটু নোনতাই হয়। এখন আমি এই সব কিছুকে খুব ভালো মতন মেখে নেব। সব কিছু আমি খুব ভালো মতন মেখে নিয়েছি। আমি হাতে নিয়ে নিচ্ছি একটু আলু, আর আলুটাকে মুঠোর মধ্যে একটু চেপে নিব। তারপরে আঙ্গুল দিয়ে দিয়ে একটু চেপটে নেব, আর মাঝখানটাকে একটু গর্ত করে নেব, আর মাঝখানে দিয়ে দিব অল্প চিজ। আমি এখানে নিয়ে নিয়েছি মজারেলা চিজ। এবার ভালো মতন এটাকে মুড়ে দেব, আর হাত দিয়ে আবার ভালো মতন গোল করে একটা শেপ দিয়ে দেব। হয়ে গেল আমার পটেটো চিজ বল। এই একই রকমভাবে আমি এখন বাকি বলগুলোকেও তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বলগুলো আমার সব তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থাতে বলগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে 7-8 দিনের মতন রেখে দিতে পারেন। কড়াই গরম হয়ে গিয়েছে, আর আমি বলগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে একটা করে বল ছেড়ে দিচ্ছি। তারপর চিজ বলগুলোর এক পাশকে ভালো মতন ভেজে আমি পাশ উল্টে দেব। এইভাবেই আমি পটেটো চিজ বলের দুপাশকেই খুব ভালো মতন ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি এখন বাকি পটেটো চিজ বলগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাব। পটেটো বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব, আর আপনাদেরকে দেখাবো ভাজার পর এর ভেতরের চিজগুলো ঠিক কতটা গলে যায়। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন পটেটো চিজ বল, আর জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো।